আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, আর হুট করে বাবার বাসায় কেন আসলাম, দুপুরবেলা শ্বশুর বাড়ি থেকে কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু মিলিয়ে আছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি সকালে নর্মালি ওইভাবে খাওয়া দাওয়া করি না, মাঝে মাঝে টক দই, কলা, ওটস এগুলা খাই। আবার এইভাবে ডিম পোস্টও করে খাই। তো আজকে আমি ডিম পোস্ট করেছিলাম, এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, মাঝে মাঝে টমেটো থাকলে টমেটো কুচিও দিও, যদিও আজকে ছিল না তাই দেইনি। আর এভাবে ভেজে খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি একদমই তেল কম দিতে পারি না, মানে আমি তেল কম দিতেই পারি না, তবে আপনারা চাইলে তেল কম দিয়ে খেতে পারেন। আর আজকে মাথায় দিয়েছিলাম কেশরজ পাতা, মেথি আর পেঁয়াজ, এটা হচ্ছে কেশরজ পাতা। আমি এটার গুঁড়ো সহ দিয়েছিলাম, এটা ডাল পাতা সব কিছুই কিন্তু অনেক উপকারী। তো প্রথমে আমি এখানে মেথি দিয়ে দিলাম, আর কেশরজ পাতাটা আমি কুচি করে নিয়েছিলাম, আর কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম, এখানে 1.5টার মতন পেঁয়াজ দিয়েছি। তো আমার মনে হচ্ছে একটু জল কম হয়েছে, তো আমি আবারও জল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর মেথিটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন ভিজালে হয় কি খুব একটা সুন্দর হয় না। তো এভাবে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপযোগী, আর কেশরজ পাতা চুল কালো করে, আর পেঁয়াজ তো আপনারা জানেনই চুল গজাতে সাহায্য করে। আর রাত্রে আমি বেনে করে শুয়েছিলাম, এখন বেনিটা খুলে চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নিচ্ছি যাতে কোনো জট না থাকে। আর আমি সবসময় কিন্তু বেনে করেই ঘুমাই, আপনারাও চেষ্টা করবেন রাতে বেনে করে ঘুমাতে। আর এরপরে যে আমি মাথায় খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর এইভাবে কাঁকড়া দিয়ে বেঁধে নিয়েছি। মোটামুটি ঘন্টা 2 রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে আপনাদের চুল কিন্তু অনেক সুন্দর থাকবে, আর সাথে সাথে কিন্তু চুল সিল্কিও থাকবে। এরপর দুপুরে খাওয়ার জন্য আমি প্রথমেই বেগুন ভাজা, ঘি এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তবে একটাও ঝাল ছিল না। আর আমার বর এখন শিখে গেছে, ওর পাতে কোনো কাঁচা লঙ্কা পড়লেই সে আমাকে দিয়ে দেবে। আর এরপরে খেয়েছিলাম বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আজকে লাউ ঘন্টটা আমার শাশুড়ি অনেক ভালো রান্না করেছে, ওনার প্রত্যেকটা রান্নাই খুব ভালো। তো আর এরপর খেয়েছিলাম রুই মাছের কালিয়া, এটাও আজকে অনেক টেস্টি হয়েছিল। সে দই দিয়ে রান্না করে সবসময়, টক দই দিয়ে। তো আমার কাছে খেতে খুব ভালোই লাগে, একটু টক টক লাগে, খুব টেস্টি হয়। তো আজকেও এটা রান্না করেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর রুই মাছটা আমার সব থেকে পছন্দের মাছ রুই মাছ, আমি সবসময় রুই মাছটাই খাই। এরপর হুট করে বাবার বাসায় চলে আসলাম, যদিও আমার বাবার বাসায় আসার কথা ছিল গতকালকে, মানে ফ্রাইডে। তো ও বলল যে, আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি আজকে যাও, আজকে যেয়ে কালকে চলে এসো। তো আমিও চলে আসলাম। আর এই ওভারব্রিজটা আমি অনেক মিস করি, বাস স্ট্যান্ড আসলেই খুব মিস করি। যখন আগে প্রাইভেট যেতাম, কলেজে যেতাম, তখন আসলে এখানে এই রাস্তাটা প্রতিনিয়ত এখানে আমার আসা হতো, যাওয়া হতো। তো অনেক দিন পর পর আসলে হয় কি একটা মায়া কাজ করে। আর এই রোডটা আমার এত পছন্দের, আমি সবসময় এই রোডটার প্রেমে পড়ে যাই। আর এই রোডটা এতটাই সুন্দর, প্রত্যেকটা ঋতুতে খুবই সুন্দর লাগে, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল সব কিছুতেই এই রোডটা খুবই সুন্দর লাগে। আর এই যে আমার মুখের হাসি তো দেখতেই পারছেন। বাবার বাসায় যাওয়ার জন্য আমি কতটা এক্সাইটেড। যদিও বাবার বাসায় যাওয়ার একটা আনন্দ আছে, তবে আমি আমার বরকে অনেক মিস করতেছি। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই তো সবার সাথে দেখা সাক্ষাৎ করা, সবকিছু মিলেই কিন্তু বিকালটা আমার ভালোই গিয়েছে। আর রাত্রে খেয়েছিলাম ছানার পোলাও। আমার মা কিন্তু ছানার পোলাও খুবই ভালো বানায়। আমি ছানা যদিও পছন্দ করি না, তবে ছানার পোলাও হলে ছানাটা খুবই ভালো লাগে। এটা যখন ছোট ছোট করে কাটে আর খুব সুন্দর করে ভাজে, তো এর জন্য ছানাটা আমার এটা বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার প্রিয় লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।